নমস্কার। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি নিশ্চয়ই চান আপনার সব ইচ্ছা পূরণ করতে। আপনার মনের মধ্যে যা যা ইচ্ছা আছে আপনি নিশ্চয়ই চান সেগুলো আপনার জীবনে দেখতে, বাস্তবে দেখতে, অর্থাৎ আপনার এই ইচ্ছেগুলো সব ম্যানিফেস্ট করতে চান, তাই তো? তো এই যে ম্যানিফেস্ট করতে চাই, তার জন্যে কিন্তু আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। আজকে এই ভিডিওতে আমি তাই নিয়ে কথা বলবো। 3টে স্টেপ আছে ম্যানিফেস্ট করার জন্যে: আস্ক, বিলিভ অ্যান্ড রিসিভিং মোড। এবার আমি এগুলো আপনাদের ভালোভাবে বোঝাবো। প্রথম ধাপ হচ্ছে আস্ক, অর্থাৎ ইউনিভার্সের কাছে চাওয়া যে কি চান আপনি। কিন্তু এইভাবে চাওয়া নয় যে ইউনিভার্স আমাকে দাও, ইউনিভার্স আমাকে দাও, এইভাবে না। ইউনিভার্সের কাছে যখন আমি কিছু চাইছি, আমি এটা ধরে নিয়েই চাইব যে সেই ইচ্ছা আমার পূরণ হয়ে গেছে। তাই আমি কিভাবে স্টেটমেন্টটা করব? ধরুন আপনি আপনার চাকরির জন্যে করছেন। আপনি বলবেন, একটু শান্ত হয়ে বসে, ফোকাসড হয়ে, চোখ বন্ধ করেও বলতে পারেন একবার, যে আমি আমার মনের মতো চাকরি করছি, বা আমি আমার স্বপ্নের চাকরি করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, বা ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ ইউনিভার্স। ইউনিভার্সের কাছে যখন কিছু চাইছেন, আপনাকে ঠিক এইভাবে বলতে হবে যে আপনি তা জানেন, আপনি পেয়ে গেছেন, এবং তার জন্য আপনি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছেন। যদিও আপনি কিন্তু বাস্তবে এখনো দেখতে পাচ্ছেন না যে আপনার ইচ্ছা পূরণ হয়েছে। আমি আরও কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখন হয়তো আপনি অতটা সুস্থ নেই, তাই আপনি বলতে পারেন, আমি সম্পূর্ণভাবে সুস্থ আছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। হয়তো আপনি নতুন ফ্ল্যাট কিনতে চান, বললেন, আমি আমার নতুন ফ্ল্যাটে আছি বা বাস করছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি আপনার মনের মতো কলেজে ভর্তি হতে চান, আপনি বললেন যে আমি আমার মনের মতো কলেজে পড়ছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ইচ্ছে যে কোনো হতে পারে, কিন্তু আপনাকে স্টেটমেন্টটা এইভাবে বলতে হবে। এর পরের স্টেজ হচ্ছে বিলিভ, বিশ্বাস। এই বিশ্বাসটাই কিন্তু সবথেকে বড় একটা ফ্যাক্টর। আমরা কিন্তু অনেক কিছু চাই ইউনিভার্সের কাছে, কিন্তু তারপর আমরা কিন্তু সেটাকে বিশ্বাসে পরিণত করতে পারি না। আমরা কিছুতেই বিশ্বাস করতে পারি না যে সেটা আমার হতে পারে। কারণ কি? আমি খুঁজে বেড়াই, কি করে হবে, কখন হবে। এই যে কি করে হবে, কখন হবে, এটা কিন্তু আপনার চিন্তা নয়, এটা ইউনিভার্সের চিন্তা। আপনাকে শুধু চাইতে হবে, ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ যে বিলিভ, সেখানে আপনাকে বিশ্বাস করতে হবে যে আমি যখন চেয়েছি তা আমার কাছে চলে এসেছে। আপনি কিন্তু বাস্তবে তা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার বিশ্বাসটা এতটাই স্ট্রং হতে হবে। আপনি যখন বিশ্বাস করছেন যে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে, তখন কি হচ্ছে? আপনি পজিটিভ ফিল করছেন। আপনি তো পজিটিভ কিছুই চেয়েছেন আপনার জীবনে। পজিটিভ ফিল করলে আপনার কি হচ্ছে? আপনি তখন হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন। হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করলে আপনার সেই ভাইব্রেশন বাইরে রেডিয়েট করছে, এবং ঠিক এক ফ্রিকোয়েন্সির সিচুয়েশন বলুন, মানুষ বলুন, জিনিস বলুন, আপনি অ্যাট্রাক্ট করবেন। অ্যাট্রাক্ট করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তাই আপনার ইচ্ছাও আপনি খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনি যখন পজিটিভ থাকছেন, যে বিশ্বাস করে যে হ্যাঁ, আমি যা চেয়েছি তা আমার কাছে এসে গেছে। এবং এই বিশ্বাসই কিন্তু আপনার ম্যাগনেট হিসেবে কাজ করবে ইউনিভার্স থেকে আপনার ইচ্ছেকে আপনার কাছে নিয়ে আসতে। এই বিশ্বাস নিয়ে যখন আপনি থাকবেন, আপনি যখনই আপনার ইচ্ছার কথা ভাববেন, তখনই আপনি কিন্তু হ্যাপি ফিল করবেন। এবং তারপরে আপনাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে যে এই ইচ্ছা যখন আপনার পূরণ হবে, আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, আপনার কতটা আনন্দ হবে, আপনি কাকে কাকে খবর দেবেন, আপনি আর কি করবেন, পার্টি দেবেন,
সবাইকে খবর জানাবেন, হৈ হৈ করবেন, আপনি গান চালিয়ে নাচবেন, যা খুশি হতে পারে। আপনার যা ইচ্ছে করবে, যখন আপনি জানতে পারবেন যে আপনার ইচ্ছে পূরণ হয়েছে, আপনি কী কী করবেন সেগুলো কিন্তু আপনাকে বসে ভিজুয়ালাইজ করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যে এগুলো সব ঘটছে, বাস্তবে ঘটছে। এবং এইভাবে নিজের বিশ্বাসটাকে কিন্তু সব সময় স্ট্রং রাখতে হবে। তাহলে প্রথমে হলো ইউনিভার্সের কাছে চাওয়া, সেকেন্ড পয়েন্ট হলো বিলিভ করা, আর থার্ড পয়েন্ট হচ্ছে রিসিভিং মোডে থাকা। তার মানে কি? বিশ্বাস তো রাখতেই হবে। এই বিশ্বাসটা ধরে রেখে আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। আপনি যখনই আপনার ওই স্বপ্নের কথা চিন্তা করবেন যে ও তো আমার বাস্তবেই রয়েছে, আমি যেটা পেয়ে গেছি সেটা নিয়ে তো আমি সবসময় আনন্দেই থাকব, এই ফিলিংটা আপনাকে বোধ করতে হবে। ডাউটস কিন্তু আসবেই মনে, ডাউটস আসবে, হবে তো, হচ্ছে না কেন, কিন্তু এই ডাউটস আপনাকে রিলিজ করতে হবে এবং একটা রিসিভিং মোডে থাকতে হবে। অর্থাৎ আপনি সবসময় ওপেন টু রিসিভ অল দ্য পজিটিভ থিংস ফ্রম দ্য ইউনিভার্স। আপনি সবসময় তৈরি, প্রস্তুত, কারণ ইউনিভার্সে আপনার 100% বিশ্বাস আছে এবং আপনি জানেন যে আপনি যখন বলেছেন ইউনিভার্সকে, তা আপনার বাস্তবে আসবেই। ঠিক এই রকম একটা ধারণা নিয়ে সবসময় চলতে হবে। যখনই মনে ডাউটস আসবে, হবে তো, কে জানে, বুঝতে তো পারছি না, তখনই কিন্তু আমাদের এই যে ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ার যে 4টি লাইন আছে, আপনারা অনেকেই জেনে গেছেন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই 4টি লাইন চান্ট করবেন, যাতে আপনার এই যে নেগেটিভ ইমোশনসগুলো ডেভেলপ করছে আপনার ইচ্ছার প্রতি, যে আপনার ইচ্ছা হবে, পূরণ হবে কি হবে না, সেইটা আপনাকে রিলিজ করতে হবে। কারণ আপনারা জানেন যে এই 4টি লাইনের মধ্যে কতটা হিলিং এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে, ফরগিভনেস পাওয়ার আছে। এবং যেই মাত্র আপনি এই লাইন 4টি বলতে শুরু করে দেন, আপনার নেগেটিভ এনার্জি রিলিজ হতে থাকে। তখন আপনি আবার পজিটিভ হয়ে যাবেন, আবার হ্যাপি ফিল করবেন যেন আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এবং আপনাকে ঠিক সেই মোডে কিন্তু থাকতে হবে সব সময়। কবে হবে, কতটা সময় লাগবে, এগুলো ভাবলে কিন্তু হবে না। তখন একটা আপনার মধ্যে একটা ডেসপারেশন এসে যাচ্ছে। একটা ডেসপারেট ফিলিং আসা মানে আপনার মধ্যে একটা নেগেটিভ কিছু ডেভেলপ করছে। তার মানে নেগেটিভ কিছু ডেভেলপ করা মানেই আপনি তখন লো ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছেন এবং আপনি কিন্তু নেগেটিভ জিনিসই অ্যাট্রাক্ট করবেন। একটা রেজিস্ট্যান্স গ্রো করে যাবে আপনার ইচ্ছা পূরণের পথে। তাই আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। আপনার যে ইচ্ছা আপনি প্রকাশ করেছেন, সেটা যে আপনি রিসিভ করেছেন, তার প্রতি আপনাকে সব সময় পজিটিভ থাকতে হবে। আরেকটা কথা এখানে বলি, যে আপনি যদি আপনার ইচ্ছাটা শুধুমাত্র একবার প্রকাশ করেন, তাহলেই কিন্তু যথেষ্ট। কিন্তু আমরা কি বলি যে না, আপনি আপনার ইচ্ছা ডেইলি অ্যাফার্ম করবেন। বলার কিন্তু একটাই কারণ সারা দিনের মধ্যে আপনার মনের মধ্যে কিন্তু অনেক ডাউটস এসে যাচ্ছে, ইনসিকিওর ফিল করছেন, ভয় পাচ্ছেন হয়তো কোনো কারণে, যে হবে কি হবে না, হবে কি হবে না। তাই জন্যে বলা হয় যে আপনি ডেইলি অ্যাফার্ম করবেন। ডেইলি অ্যাফার্ম করতে করতে কি হয়, আপনার মনের মধ্যে বিশ্বাস হতে শুরু করে যে হ্যাঁ, এটা সম্ভব। সেই জন্যেই আমরা বলি যে আপনার ইচ্ছাটা আপনি রোজ একবার করে অ্যাফার্ম করবেন। তারপরে আপনি বিলিভ করছেন, আপনি সেটা চাইলে ভিজুয়ালাইজও করে নেবেন রোজ একবার করে, এবং একদম হ্যাপি মোডে আপনি মুখে হাসি নিয়ে আপনি দিনটা শুরু করবেন যে আমার ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। এইভাবে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরেকটা কথা এর সাথে বলি, যে এই 3টে ধাপের কথা তো আমি বললাম, আস্ক, বিলিভ আর এই রিসিভিং মোডে থাকা, কিন্তু তার সাথে কিন্তু জুড়তে হবে ইন্সপায়ার্ড অ্যাকশন নেওয়া। যখনই যেখানে দেখবেন যে আপনার কোনো স্টেপ নেওয়া উচিত, সেটা কিন্তু আপনাকে নিতে হবে।
মানে আমি চাকরির জন্য চেষ্টা করছি কিন্তু কোনো ইন্টারভিউর জন্য চেষ্টা করব না, আমি কোনো পরীক্ষা দেব না চাকরি, সেরকম করে তো হয়তো হয় না। তো আপনাকে প্রয়োজনীয় স্টেপসগুলো নিতে হবে। কারোর সাথে কখনো দরকার হলে যদি মনে হয় যোগাযোগ করতে হবে, কোথাও গিয়ে কথা বলতে হবে, অন্য কোনো ব্যাপারেও হতে পারে, তো আপনাকে কিন্তু সেই স্টেপসগুলো নিতে হবে। এগুলো জানবেন যে আপনাকে ইউনিভার্সই কিন্তু বলে দিচ্ছে কি করা উচিত। ইউনিভার্স তো হয়তো এসে আপনার বাড়িতে ওরভাবে বলে যাবে না, কিন্তু এই অ্যাকশনসগুলো নেওয়ার যে আপনার ভেতর থেকে ফিলিংটা হবে যে এগুলো আমার করা উচিত, জানবেন সেটাই কিন্তু ইউনিভার্সের থেকে আপনার কাছে মেসেজ আসছে যে আপনার এই স্টেপসগুলো নেওয়া উচিত আপনার স্বপ্ন পূরণ করার জন্যে। সেগুলো কিন্তু করতে হবে। তাহলে মোটামুটি দাঁড়াচ্ছে 4টে স্টেপস: আস্ক, বিলিভ, স্টে ইন দ্য রিসিভিং মোড, আর প্রয়োজন মতো আপনাকে ইন্সপায়ার্ড অ্যাকশনসগুলো নিতে হবে। এখন থেকে আপনারা এইভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করুন। আমার ধারণা আপনারা সহজেই ম্যানিফেস্ট করতে পারবেন। শুরু করুন ছোট ছোট ইচ্ছে নিয়ে। ছোট ছোট ইচ্ছে দেখবেন রেজিস্ট্যান্স বেশি থাকে না, ভয় থাকে না, ডাউটস থাকে না, তাহলে আপনারা অনেক সহজে সেগুলো ম্যানিফেস্ট করতে পারবেন। এবং তার ফলে কি হবে, আপনার নিজের উপর বিশ্বাস অনেক বেড়ে যাবে, কনফিডেন্স বেড়ে যাবে, এবং তখন কিন্তু আপনি অনেক সহজে পজিটিভ থেকে আপনি বড় কিছু চাইতে পারবেন ইউনিভার্সের কাছ থেকে। একটা এক্সাম্পল দিই, যে আপনি যখন একটা হোটেলে রেস্টুরেন্টে খেতে যান, আপনি তো অর্ডার দিয়ে দেন যে আপনি এই চান, আপনি অর্ডার কিন্তু একবারই দেন। আপনার কি মনে হয় মা অর্ডারটা কি ঠিক করে দিলাম, যাই আরেকবার ডেকে অর্ডার দিই? আমরা তো করি না তা সাধারণত। তারপরে কি হয়, আপনি যখন অর্ডারটা দেন, আপনি তো এই বিশ্বাসটা নিয়েই অর্ডার দেন যে আপনি খাবারটা পাবেন। সেই বিশ্বাসটা নিয়ে কিন্তু আপনি বসে থাকেন টেবিলে। এরপরে কি, আপনি তো রিসিভিং মোডেও থাকছেন, হয়তো আপনার খাবারটা দিতে একটু দেরি হচ্ছে সেদিন, তাই বলে কি আপনি একবারও ভাবছেন দেবে কি? দেবেই না হয়তো খাবারটা, তা কিন্তু আপনি ভাবেন না। আপনি ভাবেন একটু দেরি হচ্ছে, ঠিক দেবে, অর্ডার যখন দিয়ে দিয়েছি ঠিক দেবে। ঠিক এইভাবে কিন্তু আপনাকে ভাবতে হবে যখন আপনি ইউনিভার্সের কাছে কিছু চাইছেন। একদম খোলা মনে, মুখে হাসি নিয়ে, পজিটিভ হয়ে আপনাকে কিন্তু চাইতে হবে। আনন্দে থাকাটা খুব প্রয়োজন যখন আপনি ম্যানিফেস্ট করছেন। প্র্যাকটিস করুন, আমার ধারণা আপনি নিশ্চয়ই উপকার পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনা দি। কোনো প্রশ্ন যদি থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেব। সবাই ভালো থাকবেন আর ম্যানিফেস্ট করুন, আপনার ইচ্ছা পূরণ করুন আনন্দের সাথে, পজিটিভ হয়ে। ধন্যবাদ।